ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। ঘরে থাকে যদি শুধু আলু, তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এই রেসিপিটির নাম হচ্ছে আলু কাটলি। তো আলু কাটলি করবার জন্য আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে সাজিয়ে নিয়েছি আর আলুকে এইভাবে গোল করে আমি কেটে নিয়েছি। তো আমি এখানে মোটামুটি 5খানা ছোট আলু নিয়েছি আর এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন মৌরি আর 1/2 টিস্পুনের মতো গোলমরিচ দিলাম আর সাথে 2টো শুকনো লঙ্কা দিলাম। এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে আর যখন মশলাটা এরকম একটু লালচে হয়ে যাবে তখন আমি নামিয়ে দিয়ে দিলাম মিক্সিং জারে। এবারে এর সুন্দর একটা পাউডার রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব একটা মিহিন দরকার নেই, আধ ভাঙো হলেও হবে। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল আর চপড করে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর এবারে ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু লালচে ভাব করে নিতে হবে। আমি এখন 1 মিনিট নাড়াচাড়া করবার পর আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন। যেহেতু এখানে কোনো রকম আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তাই কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে এখন দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। 2 মিনিটের মতো নাড়াচাড়া করবার পর যখন এরকম তেল ছাড়তে শুরু হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা আলুগুলো। এই রেসিপিটি আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খুব সুন্দরভাবে যায়। আলুটাকে সমস্ত পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। 2-1 মিনিট নাড়াচাড়া করবার পর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এটা অবশ্যই কালার হওয়ার জন্য, এটাতে তো কোনো রকম ঝাল হয় না। তো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না। আর এখন দিয়ে দিচ্ছি এইভাবে গোল গোল করে রাখা টমেটো। টমেটোটাকেও দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে রান্না করব। এটা কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে ইউজ করলাম লবণ। স্বাদ অনুসারে লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আমি এই আলুটাকে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে রান্না করছি। ঢাকা দেওয়া রয়েছে কিন্তু 1-2 মিনিট ছাড়া ছাড়া আমি ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে কিন্তু আমি অনবরত একটু করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। যেহেতু আমার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা, সেহেতু আমি প্রায় ঘন ঘন নাড়াচাড়া করছি। এখন আলুটা মোটামুটি 70-80% মতো সিদ্ধ হয়ে গেছে আর এখন যে স্পেশাল মশলাটা করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আমি দিয়ে দেব শেষে এইভাবে স্লাইস করে রাখা টমেটো। এই টমেটোগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও ধনেপাতাটা ইউজ করতে পারেন, তাহলে ধনেপাতার ফ্লেভারটা এই আলুর মধ্যে ভীষণই ভালোভাবে আসবে। এইভাবে আমি অনবরত 1 মিনিট 1.5 মিনিট ছাড়া ছাড়া আমি ভালো করে আলুগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। এইবারে দেখুন রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। এই রেসিপিটি হতে খুব বেশি সময়ও লাগে না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, যারা এখনো পেজকে ফলো করেননি তারা পেজকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।